এডুহাইভের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ৪১তম বিসিএস ভাইবা কেমন হচ্ছে সেই ভাইবা একদম তরতাজা আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমি প্রলয় পাল, হেড অফ প্রোগ্রাম এডুহাইভ। আর যিনি ভাইবা দিয়ে আসছেন শিমুল গোল্ডার, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক। আমরা তার মুখেই শুনব কেমন হয়েছে ভাইবা, কি ছিল ভাইবার বিষয়বস্তু বা আলোচনা, কিভাবে তিনি ভাইবা ম্যানেজ করলেন। আর এই ভাইবার বিষয়বস্তু বা আলোচনা আপনাদের কাজে দিবে আগামীর জন্য। স্টুডিওতে আসার জন্য শিমুল গোল্ডার সাহেবকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ এডুহাইভকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শিমুল গোল্ডার সাহেবের কাছে জানতে চাই, ভাইবা দেওয়ার আগে আপনার ফিলিংস কেমন ছিল? ভাইভা দেওয়ার আগে কিছুটা নার্ভাস ছিলাম। ভাইভা তো আমি এর আগেও 2টা দিয়েছি, কিন্তু বিসিএস এর ভাইভা এটাই আমার জন্য প্রথম। আর বিসিএস এর ভাইভাটা একটু অন্যরকম, মানে এটার গ্র্যাভিটিটাই একটু অন্যরকম। সো নার্ভাস লাগবেই, সবার লাগে, আমার নিজেরও বেশ নার্ভাস ফিল হচ্ছিল। কিন্তু সেটা ভাইভা বোর্ডে ঢোকার আগ পর্যন্ত আমার আগের জন ক্যান্ডিডেট যিনি ভাইভা দিতে গেছিলেন তখন বেশ নার্ভাস ফিল হচ্ছিল, কিন্তু যখন তিনি বের হলেন এবং ফাইনালি আমার যাওয়ার পালা, তখন আমি চিন্তা করলাম না, যা হওয়ার হবে। দেন আমি সব চিন্তা ভাবনা টেনশন সব দরজার পিছনে রেখে আমি ভাইভা বোর্ডে ঢুকছিলাম। আপনি কি ড্রেসে ছিলেন? ফুললি ফর্মাল ড্রেস, ছেলেদের মানে যে স্যুট, ব্ল্যাক স্যুট, টাই, সেটা ব্ল্যাক বাদে অন্য কোনো টাই, হ্যাঁ ব্ল্যাক বাদে আর রেড বাদে অন্য যে কোনো টাই। আমি পরেছিলাম হচ্ছে ব্লু, আর সাথে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক অক্সফোর্ড শু। আচ্ছা, আপনার ফার্স্ট চয়েস কি ছিল? আমার প্রথম পছন্দ ছিল বিসিএস পুলিশ। বিসিএস পুলিশ নিয়ে কোনো প্রশ্ন ছিল? আমার মোটামুটি পুরো ভাইবাটা জুড়েই বিসিএস পুলিশ সম্পর্কিত প্রশ্ন এবং এগুলো নিয়ে কি চিন্তা ভাবনা, সেইগুলো নিয়েই মূলত টোটাল ভাইবাটাই ছিল। প্রশ্ন স্পেসিফিক কোনো আমরা জানতে পারি যে তার উত্তর কিভাবে হ্যান্ডেল করলেন? পুরো ভাইবাটাই তো মোটামুটি বিসিএস পুলিশ নিয়ে। তো প্রথম প্রশ্নটাই এরকম ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি বর্তমানে ব্যাংকে জব করতেছি এবং আমি হচ্ছে বিসিএস পুলিশে আসতে চাই। দেন ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য পাথ, এক্স্যাক্টলি এটাই ছিল। দেন আমি মোটামুটি ইংলিশেই বলেছি যে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। সেটা আমি একটা স্পেসিফিক ঘটনাচক্রে বলেছিলাম যে আমি যখন স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ, আমি ধানমন্ডি বয়েজে পড়তাম, তখন আমি হেঁটে স্কুল থেকে যাওয়া আসা করতাম। তো একদিন দেখলাম আমার একজন সহপাঠী যে কিনা গাড়িতে করে স্কুলের গেটে নামলো, অ্যান্ড গাড়িটার সামনে লেখা ছিল পুলিশ। সেখান থেকে মোটামুটি আমার একটা ইয়া ছিল যে না, আই ওয়ান্ট টু বি এ পুলিশ অফিসার। তারপরে আমার যখন এইচএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার বাবার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হই, কারণ হচ্ছে আমরা 2 ভাই, আমার বড় ভাই ডাক্তার। সো আমার বাবার স্বপ্ন ছিল যে একজন ছেলে ডাক্তার এবং আরেকজন ছেলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু তারপরে আমার তো ইচ্ছা ছিল সেই পুলিশেই, স্বপ্নের জায়গায় ছিল। তারপরে আমি দেখলাম যে আসলে বিসিএস জার্নিটা অনেক দিনের, তো এতদিন তো বেকার বসে থাকা যায় না। সেক্ষেত্রে আমি একটু ব্যাংকে অ্যাপ্লাই করেছিলাম, মোটামুটি যে আমার আদার অপশনসগুলো ক্যারিয়ার চয়েসের জন্য সেটাও জরুরি ছিল। সেখান থেকে মোটামুটি ব্যাংকে জব করা, আমি গত কিছুদিন ব্যাংকে জব করতেছি এবং পাশাপাশি না, মূলত যে আমার যে স্বপ্ন বিসিএস পুলিশে আসার, সেটার দ্বারপ্রান্তে এখন ভাইবা দিতে এসেছি। আমি জানতে চাই কোন স্যারের বোর্ডে পড়েছিলেন? আমি শ্রদ্ধেয় শামীমা হাসান স্যারের বোর্ডে পড়েছিলাম। এবং কত সময় উনি রেখেছিলেন আপনাকে? মোটামুটি 8 থেকে 10 মিনিট। পুলিশে আসা নিয়ে কোনো প্রশ্ন করেছে কিনা, যে পুলিশে কেন আসতে চান, কি ডিউটি পালন করবেন বা কি করতে পারবেন আপনি এসে? হ্যাঁ, এটা নিয়ে স্পেসিফিকলি আমাকে কয়েকটা কোশ্চেন করা হয়েছিল। যে আমি প্রথমে আমাকে প্রশ্ন করেছিল যে আমি কিভাবে এই আমার জার্নিটা এক্সপ্লেন করব। দেন আমাকে বলল যে আমি কেন পুলিশে আসতে চাই এবং হচ্ছে পুলিশে এসে আমি কি কাজ করতে পারবো, আমি কি ইমপ্লিমেন্টেশন রাখতে পারবো আমার নলেজের। দেন আমার অ্যান্সারটা কিছুটা হাইপোথেটিক্যাল ছিল যে আমি অ্যাজ অ্যান সিভিল ইঞ্জিনিয়ার আমি
রিবিল্ড অ্যান্ড রিইনকার্নেশন যেটা রেনোভেশন যেটা সেই জিনিসগুলো আমি শিখেছি। সো যে কোনো একটা সেক্টরের রিইনকার্নেশন অ্যান্ড রিবিল্ড এই জিনিসটা আমার জন্য করা খুব সহজ। এবং হচ্ছে বর্তমানে পুলিশ বা পুলিশ সেক্টরের বা পুলিশ বাহিনীর উপর কিছুটা নেগেটিভ ধারণা আছে, বা হচ্ছে পুলিশ যে মানুষের বন্ধু এই বিষয়টা জনগণ ততটা বিশ্বাসী না যতটা বিশ্বাসী হওয়া উচিত। সেই বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম যে আমি এই সেক্টরে আস্থা অর্জন করার জন্য চেষ্টা করে যাব। সম্পূরক কোশ্চেন আবার করেছিলেন যে সেই স্টেপগুলো কি কি হতে পারে। তখন আমি বলেছিলাম যে পুলিশ যে মানুষের বন্ধু সেটার জন্য সবচেয়ে আগে জরুরি দরকার মানুষের ঘরে ঘরে পুলিশিং সার্ভিস পৌঁছে দেওয়া। কমিউনিটি পুলিশিং যে সার্ভিসটা চালু বর্তমানে আছে এক্সপ্লোর করা, সেটা আরও বেশি এক্সপ্লোর করা। তারপর মানুষ যে কোনো হয়রানির শিকার হলেই পুলিশি সহায়তা পেতে পারে সেই ব্যবস্থা যে 999-এ আমরা কল দিয়ে পেতে পারি সেটা আরও দ্রুত এবং বাস্তব প্রয়োগ করা, এবং এটা আরও বৃহৎ পরিসরে করা যাতে সবাই এই সুযোগটা নেয় বা এই সার্ভিসটা সবাই গ্রহণ করে। সবাই কিন্তু আমরা জানি যে 999-এ ফোন দিয়ে আমরা আইনি সহায়তা পেতে পারি, কিন্তু সবাই তো করে না। তো এইটা যাতে সবাই করে এবং হচ্ছে এটা যাতে আস্থার একটা জায়গা হয়ে ওঠে যে আমাদের ব্যাকআপ হিসেবে আমাদের পুলিশ ভাইয়েরা সর্বদা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বদা আছেন। এইরকম কিছু পয়েন্ট আমি তুলে ধরেছিলাম, এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি থানার দায়িত্বে এবং কর্মকর্তাবৃন্দ এবং তার অধস্তন যে কর্মকর্তারা তারা যারা সবসময় শাখা লেভেলে কাজ করে এবং রুট লেভেলে কাজ করে তারা অবশ্যই যেন জনগণের সাথে অনেক ভালো সম্পর্ক রেখে এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হলো সেই আস্থাটা পুনরুদ্ধার করতে চেষ্টা করে। তারপরে তারা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে পুলিশ বাহিনীর কিছু খারাপ দিক এবং ভালো দিক বলতে। তো এখানে আমি একটু চতুরতার আশ্রয় নিয়েছিলাম। বর্তমানে বাংলাদেশ পুলিশের যে যত ভালো দিক আছে আমি সবই বলতেছিলাম, সব বলে 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 সবাই জানেন এগুলো কম বেশি, যে বর্তমানে আমাদের সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আমরা ইমার্জেন্সি থেকে শুরু করে আমরা জিডিও করতে পারতেছি অনলাইন। এটাও জিজ্ঞেস করেছিল জিডি কি, সেটা পরে আসতেছি। সব বিষয়ে আমরা আইনি সহায়তা পাচ্ছি। দেন এগুলো বলার পরে আমি আরও বলতেছিলাম যে গ্রিন পুলিশিংয়ের ব্যবস্থা করা, তারপর হচ্ছে কমিউনিটি পুলিশিং, তারপর হচ্ছে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এসবি স্পেশাল ব্রাঞ্চ, তারপর হচ্ছে জাতিসংঘেও আমাদের পুলিশ ভাইয়েরা কাজ করতেছেন। সব কিছুই বলতেছিলাম, কিন্তু আমি একটু চতুরতার আশ্রয় নিয়েছিলাম যে আমি তাদের কোনো দুর্নাম করতেছিলাম না, বা হচ্ছে সমালোচনা যেটা করার সেটা করতেছিলাম না। তখন স্যার বলল তাদের একটু অন্য সাইডটাও বলা উচিত। দেন আমি বলতেছিলাম স্যার বর্তমানে অনেক পুলিশ সদস্যের হয়তোবা ফিটনেসে একটু ঘাটতি আছে, এটা দিকে নজর দিলে হয়তোবা ভালো হতে পারে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 6 মাস পর পর একটা টেস্ট হয়, ফিটনেস টেস্ট। সেরকম কিছু যদি স্বল্প পরিসরেও পুলিশে করা যায় অনেক ভালো হয়। এখন এখানে চতুরতা হচ্ছে আমি শুধুমাত্র একটা অল্পের উপর দিয়ে যাচ্ছি, আমি কোনো সমালোচনা আসলে করতে রাজি না। আমি যে সেক্টরে কাজ করতে যাই, যে কোম্পানিতে আমি চাকরি করতে চাই, সেই কোম্পানির যদি আমি সমালোচনা করে শেষ করে ফেলি সেই কোম্পানি তো আমাকে চাকরিতে নিবে না। ব্যাপারটা এরকমই। দেন তিনি বলতেছিলেন আচ্ছা ওই যে গাড়ি উল্টা দিক দিয়ে চলে রাস্তায় ওগুলো বলো। দেন তারপরেও আমি কিছু বলতেছি না, লাইক যে আমি পারি না, এগুলো বুঝি না। ঠিক আছে, জিনিসটা হচ্ছে সন্তান সবসময় মায়ের কাছে সুন্দর। আপনি যে কোম্পানিতে চাকরি করবেন সেটা রাজপ্রাসাদ, ঠিক আছে, আপনার চোখ সেখানে বন্ধ, সমালোচনা কিছু দেখবেন না। ব্যাপারটা এরকম ছিল আমার জন্য। দেন তিনি বুঝতে পারছিলেন যে আমি আসলে সমালোচনার কথাগুলো বলতে চাচ্ছি না। আসলে সমালোচনার কথা এগুলো তো সবাই জানে কম বেশি, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করেছিলেন যে পুলিশের বাইবেল কোনটা, মানে পুলিশিং ব্যবস্থার বাইবেল কোনটা।
দেন আমি বলেছিলাম যে পিআরবি, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, এটা বলেছিলাম। আরেকটা প্রশ্ন করেছিলেন যে কোন আইনের দ্বারা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করে, এরকম টাইপের কিছু একটা, যেটা আমি আসলে ঠিক বুঝতে পারিনি। আমি এটা সরি বলেছিলাম যে সরি স্যার, এটা আসলে আমার জানা নেই। সেই ধানমন্ডি বয়স থেকে লালিত স্বপ্ন, অবুঝ শিশুর সেই স্বপ্নটি পৌঁছে গিয়েছে বিসিএস ভাইবার দরবারে। আর সেই স্বপ্নটি পূরণ হোক, এটাই আমরা চাই। আর এডুহাইভ স্টুডিওতে আসার জন্য শিমুর সাহেবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ এডুহাইভকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া চাচ্ছি যেন আমি একটা ভালো রেজাল্ট পাই, এবং আপনারা যারা ভাইবা দিবেন, ভাইবা প্রত্যাশী, তাদেরও কল্যাণ হোক, এই কামনাই করছি।